অনেকবার অনেকভাবে চেষ্টা করার পরেও একদম পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে যারা ব্যর্থ হয়েছেন, আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। ছোটোখাটো কিছু টিপস ফলো করলে শুকনো চাল অথবা ভেজা চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। একটা পিঠাও ভাঙবে না বা পেটে যাবে না। আবার অনেক সময় দেখা যায় পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবার পর ভাপা পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়, খেতে মজা লাগে না। প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে 3 কাপ নিয়ে নিয়েছি ভেজা চালের গুঁড়া। এই গুঁড়াগুলো আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে বাইরে থেকে কেনা চালের গুঁড়া দিয়েও ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে আমি গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে লবণ দিতে না চান সেক্ষেত্রে পানিতেও কিন্তু লবণটা মিশিয়ে নিতে পারেন। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। অবশ্যই পিঠা তৈরি করার জন্য হালকা কুসুম গরম পানিই নিতে হবে। এরপর পানিটাকে আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই গুঁড়াটাকে রেডি করে নিতে হবে। একসাথে অনেক বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু গুঁড়াটা রেডি করে নেবেন। তো আমি অনেকটাই পানি দিয়ে দিয়েছি আর গুঁড়াটাও আমার রেডি হয়ে গিয়েছে। আর একটু পরপর চেক করে নিতে হবে পানির পরিমাণটা ঠিক আছে কিনা। ভাপা পিঠা তৈরি করার জন্য কিন্তু একদম পারফেক্টভাবে গুঁড়িটাকে রেডি করে নিতে হবে। এবার কিছুটা পরিমাণে চালের গুঁড়া হাতে নিয়ে এভাবে মুঠ করলে দলা হয়ে যাবে। আর ভেঙে ফেললে কিন্তু এটা গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে না, একটু দলা দলা হয়ে পড়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে চালের গুঁড়াটা একদম ঠিকঠাক হয়েছে। এবার এটাকে ডেকে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এটা অনেকটাই কিন্তু জড়জড়ে হয়ে গিয়েছে। এভাবে যদি চালের গুঁড়াটাকে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর চালের গুঁড়াটাও ভিজতে পারে আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়। এবার একটা চালনিতে আমি এগুলোকে চেলে নিচ্ছি। যদি আপনারা বড় দানার পিঠা খেতে চান বড় ছিদ্রযুক্ত চালনি নিবেন। যদি এরকম মিহি পিঠা খেতে চান তাহলে ছোট ছিদ্রযুক্ত চালনি নিবেন। তো আমি যেহেতু মিহি দানার পিঠা বানাবো তার জন্য এরকম চালনিতে আমি সবগুলো গুঁড়ি চেলে নিব। তো এভাবে করে আমি সবগুলো চেলে নিয়েছি আর পানি মেশানোর পরে চালের গুঁড়াগুলো দলা দলা ছিল, চেলে নেওয়ার পরে এরকম জড়জড়ে হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এরকম একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি। এখন পানির মধ্যে এটাকে ডুবিয়ে নিংড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে কোনো নেট বা মশারির কাপড় দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন এটাকে আমি নিংড়িয়ে একটা পাশে রেখে দিব। আমি 2 টুকরো কাপড় নিয়েছি আর চলে যাচ্ছি আমি পিঠাগুলো সাজাতে। এখানে আমি খেজুরের গুড় আর নারকেল নিয়ে নিয়েছি আর পিঠা বানানোর জন্য এরকম পিঠার একটা শাঁস নিয়ে নিয়েছি। এরকম পিঠার শাঁস আমাদের বাসায় সবার কাছেই আছে। প্রথমে শাঁসটাকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে একটু মুছে নিয়েছি। এবার প্রথমে কিছুটা পরিমাণে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর চারপাশে এভাবে একটা আঙ্গুল দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা খেজুরের গুড় আর নারকেল। গুড় আর নারকেল পছন্দ মতো দেওয়া যাবে, তবে অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো পেটে যেতে পারে। এবার উপরে আবারও চালের গুঁড়া দিয়ে নারকেল আর গুড়টাকে ঢেকে দিতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার পরে একদমই কিন্তু আলতো হাতে এটাকে চেপে দিতে হবে। অনেক জোরে কিন্তু চাপা যাবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। আমি 1 লেয়ারে করে পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 লেয়ারে দিয়েও পিঠাগুলো সাজিয়ে নিতে পারেন। আসলে এটা যার যার ইচ্ছে মতো বা পছন্দ মতো যে যেরকম খাবেন ওইভাবে পিঠাগুলো সাজিয়ে নেবেন। ভালো চালের গুঁড়া পানির পরিমাণ ঠিক থাকার পরও পিঠা ভেঙে যাবার আর একটা কারণ হচ্ছে পিঠা সাজানোর সময় অনেক বেশি চেপে চেপে প্রেস করে করে পিঠা সাজানো হয়, তাই একদমই এরকম করা যাবে না। চালের গুঁড়াটাকে আঙ্গুলের সাহায্যে ফেলে দিতে হবে। আমি আরও একটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি একদম সেমভাবে সেম রেসিপি ফলো করেন তাহলে আপনার ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট হবে। একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না বা ফেটে যাবে না। তো এরই পাকে আমি আরও একটা বাটি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আগে থেকে যে আমি সুতি কাপড়টা ভিজিয়ে নিংড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে বাটিটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। এবার পিঠাগুলো আমরা ভাপে দিতে চলে যাব। হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এরকম হাঁড়িগুলো এখন বাজারে কিনতে পাওয়া যায় ভাপা পিঠা তৈরি করার জন্য। আপনাদের হাতের কাছে যদি এরকম ভাপা পিঠার পাত্র না থাকে সেক্ষেত্রে একটা পাতিলের মধ্যে যে কোনো একটা স্টিলের ছাঁকনি বসিয়েও কিন্তু ভাপা পিঠাগুলো ভাপে দিতে পারবেন।
তো আমি একটা পিঠা বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই পিঠাগুলো সাইজে যেহেতু অনেক ছোট, তার জন্য এগুলো বাপে দিতে কিন্তু বেশি সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এটা বাপ দেওয়া হয়ে যাবে। আর এরকম পাপা পিঠার পাত্রে যদি বাপা পিঠা তৈরি করেন, এতে করে আপনি 2-3 মিনিটের মধ্যে 3 থেকে 4টা বাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। তো পিঠাটা আমার হয়ে গিয়েছে, এখন একটা আমি চাকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি, যেহেতু অনেক পরিমাণে বাপ থাকে, বাপ উঠে হাতের মধ্যে লেগে যেতে পারে। তো আমি এরই মাঝে পিঠাটা তুলে নিয়েছি, আরও একটা পিঠা বসিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা ঠিকঠাক মতো হলে প্রতি মিনিটে কিন্তু আপনি অনেকগুলো বাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো বাপা পিঠা তৈরি করে নিব। এই বাপা পিঠার পাতিলে বাপা পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি মজা লাগে। দেওয়ার সাথে সাথে 1.5-2 মিনিটের মধ্যে অনেকগুলো বাপা পিঠা তৈরি করে নেওয়া যায়। পাতিল থেকে বাপা পিঠাটা নামানোর পরে কাপড় থেকে কিন্তু সঙ্গে সঙ্গে পিঠাটা উঠিয়ে নিতে হবে, তা না হলে কাপড়ের মধ্যে পিঠাটা আটকে যেতে পারে। অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করার কারণে এই পিঠাগুলো সারাদিন থাকবে একদমই সফট। পাপা পিঠার মজা পেতে হলে পিঠাগুলো গরম গরম খেতে হবে, আর যদি এগুলি ঠান্ডা হয়ে যায় সেম ভাবে আবারও বাপিয়ে নিবেন, একদমই সফট হয়ে যাবে। পারফেক্ট ভাবে বাপা পিঠা তৈরি করার জন্য আমি A to Z সকল রকম টিপ শেয়ার করেছি। আশা করছি আজকের পর থেকে আপনাদের বাপা পিঠা তৈরি করতে একদমই অসুবিধা হবে না। আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে ভিডিও শুট করেছি, পিঠাগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠাগুলো অনেক বেশি সফট ছিল। তো আমি পরে আরও কিছুটা পিঠার মধ্যে উপরে এরকম গুড় দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলেও এরকম গুড় আর নারিকেল উপরে দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আজকের বাপা পিঠার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।